তো এখানে আছে রুইয়ের মাটি আর বাঁশ গাছের গোড়ার মাটি। তো আজকে আবার চলে এসেছি আমরা সেই পুকুরে বন্ধুরা, যে পুকুরে এসেছিলাম গতবার। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে দাদা আবার দেখাবেন এরকম ভিডিও। তা আমরা আবার চলে এসেছি সেই পুকুরে। আগের বারে তো প্রায় আমরা 20 কেজির কাছাকাছি মাছ ধরেছিলাম। তো আজকে দেখা যাক বন্ধুরা, আজকে আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে এসেছি। কতগুলো মাছ ধরতে পারি আর কতটা আপনাদের আনন্দ দিতে পারি সেটা পুরোটাই শেয়ার করব। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভীষণ ভীষণ এনজয় পাবেন, কথা দিচ্ছি। চলুন শুরু করি। এখানে আমাদের কাকা চার মাখাতে শুরু করে দিয়েছে। কাকা, হ্যাঁ বলো। এর আগে দিনে তোমার ভিডিও দেখেছে সবাই, ভীষণ ভালো লেগেছে। প্রায় 60-70 লাখ মানুষ দেখেছে তোমার ভিডিও, বুঝলে, তোমার মাছ ধরা। তো আজকে কি হবে বলো? আজকেও ধরবো, আজকে ধরবো, তাই না? ভালো করবো, আজকে রেজাল্ট ভালো হবে। আগের বার থেকে রেজাল্ট ভালো হবে। তো কাকা যখন বলে দিয়েছে যে আগের বার থেকে আজকে রেজাল্ট আরো ভালো হবে, তো দেখা যাক বন্ধুরা। মাটির সঙ্গে মেশানো হচ্ছে কাতলা স্পেশাল চার। আরেকটা দাও। এখানে আছে রসুন খোল, অল্প দাও বাস। এটা কিন্তু গুরু এক ধরনের চার, আর লাগবে না। দারুণ সেন্ট, এটা অপূর্ব গন্ধ। এটা বন্ধুরা এটা হচ্ছে রুই মিরিকের স্পেশাল চার। এগুলো কিভাবে তৈরি করে আমরা ঠিক জানি না। আজকের এই চারটা নিয়ে এসেছি আমরা বান্টিদার কাছ থেকে, বেনাচিতে গেছিলাম বান্টিদার কাছে চার আনতে। দেখা যাক আজকে বান্টিদার চারের রেজাল্ট কতটা ভালো হয়। এর মধ্যে আমাদের আগের দিনে মাছ ধরার পায়েস ছিল, বাড়িতে আমি বানিয়েছিলাম, সেই পায়েসটা পুরোটা দিয়ে দেবো। নরম হয়ে যাবে না তো কাকা? না ঠিক আছে না, জল দিতে হবে না তাহলে। জল লাগবে, বেশ ছোলার ছাতু, গরম। আর এখানে দেওয়া হচ্ছে রাম। কতটা দেবো? বাস বাস বাস। আর খেতে পারবে তো নেশাতে? হ্যাঁ, চোখ মুখ বন্ধ যাবে না তোমার চের কাকা? তো এখানে দেওয়া হলো ওয়াইন খানিকটু। হাত ধুলাও না, হাত ধুলাও না, এই লাড্ডু কর। আমাদের চার ছোড়া শুরু হয়ে গেছে। ও দারুন দারুন কাকা। ও বন্ধুরা দেখুন, থ্রো দেখুন শুধু। আরে কাকার এক্সপিরিয়েন্স রে, আজকের দিনের মানুষ রে, মাস্টার। আমাদের টোপ শুরু হয়ে গেছে মাখানো। রুটির টোপ হবে প্রথমে, এক একটা করে টেস্ট করো কোনটা খাচ্ছে। এর মধ্যে আছে মাছের স্পেশাল খাবার, আজকে সকালবেলা তৈরি করেছি, পায়েস। কাকা গন্ধটা দেখে না একবার। এইটা আর দেখতে আছে নাকি? আর দেখতে আছে নাকি? ও হালকা করেছি, লাইট করেছি। এখানে প্লেন ছাতু, এরপর গেল মশলা ছাতু, দেখিস পরিমাণ মতো। বাস বাস বাস। রাইস পোলাও দাদা, বাস বাস বাস। এর মধ্যে আছে রাইস পোলাও, হালকা হালকা সাদা বাখর। বাস দাও দাও, বাস 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 বাস। তেলটা দাও সময় নেই, রুম তোমার হাতে দাও, বাস ছেড়ে দে। ঠিক আছে কাকা, টাইট? হ্যাঁ টাইট, ঠিক আছে। পড়ছে গেল 60 টাকা তুমি। নারকেল তেল দাও 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 দাও, বাস 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 বাস। ঘি মধুটা দিলে না? মধু, বাস 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 বাস, ঘি, বাস। আর ঠিক আছে কাকা? ঠিক আছে। শুকনো টোপ করলাম না। এর পিঁপড়ের ডিম। বেশ, আমি এবার ডাটাটা রেডি করি। হ্যাঁ করো করো, ডাঁড়া বার করো। আমাকে পড়ছি গেল 60 করে দাও শুধু। বাস 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 বাস, হয়ে গেছে। একটু রাম দিয়ে দেওয়া হলো, তাই তো? হ্যাঁ কমপ্লিট আমাদের টোপ। এরপর এটা ফেলানো হবে, বড়শিতে গাঁথা হবে। দেখুন একদম কিন্তু লাইট টোপ, এটা খুবই সুন্দর টোপ হয়েছে। কাট করে জলে ফেলো, দারুণ হয়েছে কাকা টোপটা। বড়শি আমাদের রেডি, ছোট ছোট করো। হ্যাঁ, বড়শি গাঁথা শুরু হয়ে গেছে। এরপর আমি ফেলবো, কাস্টিং করবো এবার। মাছ ধরতে এলে বন্ধুরা এটা হচ্ছে মাছের প্রিয় খাবার, পিঁপড়ের ডিম লাগবেই। তো এটা প্রত্যেকটা মাছের কিন্তু প্রিয় খাবার বলতে পারেন। আমাদের এখানে টোপ রেডি হয়ে গেল, পিঁপড়ের ডিম লাগিয়ে দিয়েছে কাকা। খোলো, ডাঁড়াটা খোলো, ছোড়ো আগে।
দারুণ আছে না কাকা? হ্যাঁ টোপ আবার লাগিয়ে নিলাম আর একটা সেকেন্ড। এই রে কাকা, কাকাটা কি বানানো হচ্ছে? এটা হচ্ছে ছাতুর টোপ, শুকনো ডাস্ট ছাতু, মানে শুকনো, একদম শুকনো ছাতুর টোপ। নারকেল তেল নাকি? নারকেল তেল। কি দিলে কাকা? সাদা বাখর। কি দিলে? ছাতু? ছাতু, মশলা ছাতু। নারকেল ডাস্ট, নারকেল গুঁড়ো, ছাতুটা কাটো আর একবার, ওই হলুদ ছাতু। এবার কি দিবে? রাইস পোলাও নাকি? রাইস পোলাও দিনই তো না, তো এখানে আবার স্পেশাল আমাদের ছাতুর টোপ শুরু হয়ে গেছে, কাকা তৈরি করা শুরু করে দিয়েছে। বান্টির দোকানের ছাতু, বান্টিদার দোকানের ছাতু। অলরেডি আমাদের এখানে 6টা হুইল আমাদের পাতা আছে, তো দেখি কি হয় আজকের রেজাল্ট। দেখুন খুব সুন্দর মিষ্টি গন্ধ উঠছে। কাকা টিপে ডিম দেবে নাকি এতে হালকা? না ভিতরে দেবো। ভিতরে দেবে তো পুরো টোপটা দেখুন কীভাবে কাকা তৈরি করছে, কারণ অনেকেই শিখতে পারবেন, অনেকেই জানেন না এগুলো। খরচা বন্ধুরা একটু বেশি এসব টোপে, তো পাউরুটিগুলোকে মিহি করে দিতে হবে। কি লাগছে শুধু? তেলাপিয়া আজকেও বন্ধুরা সেরকম সেই সাইজের, একই সাইজের তেলাপিয়া লাগছে, প্রত্যেক টোপে তেলাপিয়া। এখন আজকে একটা বড়শি দিয়েছি, এর আগের দিন 2টো বড়শি দিয়েছিলাম, 2টো একসঙ্গে উঠছিল। তো আজকে জলের স্রোত আছে, তাই একটা বড়শি দিয়েছি এখানে। এই দেখুন খেলার সঙ্গে সঙ্গে খাবে। ওদিকে কাকা লাড্ডু ছোটা শুরু করেছে। বাহ দাদা, এখানে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এই দেখুন তেলাপিয়া সাইজ দেখুন, সুন্দর সুন্দর সাইজ। চরম কাটা ঢুকে গেল হাতে, বুঝলি? এগুলো কাটা ঢুকলো দেখ। আরে শুধু তেলাপিয়া লাগিয়ে যাচ্ছে তখন থেকে। তেলাপিয়া তো না, এগুলো সব লালন টিকারের বাচ্চা। জলে পড়ে গেল বন্ধুরা, এখন একটাও বড় মাছ পাইনি। আজকেও কিন্তু 2000 টাকার টিকিট নিয়েছে আমাদের, 2000 টাকার টিকিট এই পুকুরে। এই গ্রামটার নাম হচ্ছে চারকোল গ্রাম। এই পুকুরের নাম জানি না বন্ধুরা আমরা। নিল কাকা? এই রে, এই রে। টান ধরছে, বেঁকে গেছে, টান ধরেছে, টান ধরেছে। একটা হয়েছে বন্ধুরা, চলুন দেখি কি মাছ। ল্যান্ডিং ল্যান্ডিং। কাকা ল্যান্ডিং লাগবে নাকি? লাগবে না, লাগবে, লাগবে। চলো। লাগিয়ে দিলে তো হ্যাঁ নিচে নিচে আছে, এদিকে এদিকে দিও না, এদিকে না, নিচে আছে, লাগাই না এখন, লাগাই না, লাগাই না। কোন মাছ? রুই কোনো লাগাতে না। না, ছাড়ো ছাড়ো ছাড়ো, এগুলাই তো এগুলা কানিলে ধরো। ছানা যদি ওঠে একটা আমরা এই গোয়ানি হয়েছে বন্ধুরা। এখন জাস্ট সাংঘাতিক খেতেছে। হ্যাঁ শেষ করে দিবি। হ্যাঁ, গেল বলো তো, তুই ডালের উপরে আছিস? ডালের উপরে আছিস? সুতোটা ডারা আছে। সুতোটা কোন দিকে? এই যে 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 বিশাল আছে। এই ভালো জায়গা আছে, ভালো জায়গা আছে। এখানে কি বলো তো কাকা, ঝোপটা নাই। এই দেখলে মুখ যখন তুলবে তখন এখন ল্যান্ডিং মারবে না, যখন আমি বলবো তখন মারবে। কাতলা। হ্যাঁ কাতলা। তাহলে আরে এরকম লাগলেও তো হবে। তাহলে বনি হলো নাকি? বনি হলো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি ফেলাতে হবে। প্রায় 700-800 গ্রাম তো হবেই। ভীষণ খুশি আমরা। সাবধানে সাবধানে। দারুন দারুন। একটা ছোলা খেতে খেতে দিলাম। যা তুমি পারলে না, একটু লুজ দে কাজল। কেটে গেল, কেটে গেল, সুতো কেটে গেল না। কেটে গেল। কি মাছ কাকা, কি মাছ হতে পারে? ঢিল দাও, টান নিলে সুতো দিবে। বড় মাছ আছে। কই কোন দিকে যাচ্ছে? কাতলা নাকি? কাতলা মনে হচ্ছে, কাতলা। লুজ দিতে হবে। আসতে দাও। ল্যান্ডিং ল্যান্ডিং। হ্যাঁ, ল্যান্ডিং নিয়ে আসো। ছোট মাছ। কি মাছ? ওদিকে ওদিকে যেতে, ওদিকে যেতে। তোল পারে। কাতলাই আছে, কাতলাই আছে না রুই? লাল রুই, লাল রুই। এই তো ওটা ছোট বল হবে। এই দেখ, প্রায় 600-700 ওজনের রুই মাছ। বন্ধুরা, এর আগে খুব দুঃখ লাগলো, কারণ এর আগে একটা এত বড় একটা সিলভার কাপ, এর আগের বারে এসে যে সিলভার কাপ পেয়েছিলাম তার থেকেও বড় ছিল, প্রায় তার ডবল ছিল। কাকা বলছে ছোট ছোট, তো সেটা বড় মাছ কাকা। ওই দেখ, হ্যাঁ হ্যাঁ, ওই যে আসছে, ওই যে আসছে, ওই দেখ। কাকা কিরকম সাইজ হবে কাকা? আবার একটা লেগে গেছে। কাতলা তো হবেই। টান লাগলো, দেখি এবার ভরো। আবার একটা রুই মাছ, ভালো সাইজ। এই রুইগুলো যদি ফটাফট লাগে বন্ধুরা, দারুণ লাগবে। বেশ ভালো সাইজের রুই মাছ। কাকা তাহলে চারে কাজ করছে নাকি? দারুণ চার, সত্যি খুব ভালো চার এটা। বেশ রুইয়ে খাচ্ছে, খুব ভালো খাচ্ছে রুই। বেশ ভালো সাইজের রুই, একদম মোটামুটি 500-600 তো হবেই রুইটা। খুব সুন্দর সাইজ। কতগুলো তেলাপিয়া ধরলি? অনেক অনেক। ওইখানে একটা ব্যাগে আছে মাছ, তারপর এখানে আছে দেখ, প্রায় কেজি 2 হবে এখানে। আর ওই দিকে একটা ব্যাগে আছে প্রায় 1 কেজির উপরে, 1.5 কেজি 2 কেজি হবে। মানে 5 কেজি তেলাপিয়া ধরলি? দারুণ মজা লাগছে তেলাপিয়া মাছ ধরতে আমার। এদিকে তো বড় মাছের জন্য হুইল পাতা আছে। এই দেখ, আমি একটা ধরেছি। কাতলা আছে না কি আছে দেখা যাক কি মাছ। কোন দিকে গেল বলো তো? এদিকে আছে। শক্তি কি এবার বড় সময়। ওরে বাবা, তেলাপিয়া রুই মাছ। সুতো নিলে দিবে, ঢিলা দিবে না। ঠিক আছে। দেখো রুই মাছ, আসছে দেখ কিরকম। রুই মাছ। ই কাকা, অনেকক্ষণ থেকে ওটাও বড় লেগেছে। পর 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 মাছ কেটে গেল, ছেড়ে গেল। মাছটা এখানে এসে কেটে গেল ঝোপে। আবার কি মাছ? কি মনে হচ্ছে কাকা? তেলাপিয়া। বন্ধুরা, আজকে কিন্তু সেই বড় বড় মাছ আজকে লাগছে না, সব কিন্তু ছোট ছোট মাছ, কিন্তু চারটা খুব ভালো। এর আগে অনেক টিম বসেছিল চারিদিকে, সবাই চলে গেল মাছ ছিল না বলে। তো বন্ধুরা দেখুন, আমার মোবাইলে অ্যাক্টিভ ছিলাম না, তো দুটো ডালা ছিল, কাকা আর আমি দুজনই ছিলাম। তো এই দেখুন, এটাতে কাতলা মাছ লেগেছে আর এটাতে একটা রুই মাছ লেগেছে, দুটোই বড় মাছ। তো এটা প্রায় কাকা কত হবে? এটা প্রায় 1.5 কিলো। 1.5 কিলো? হ্যাঁ। আরে বাবা, আর এটা প্রায় 700 হবে, 600-700 হবে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমরা দুজন আছি তাই দেখাতে পারলাম না। আমি হুইল ধরেছিলাম আর কাকা ল্যান্ডিং ধরেছিল, মোবাইল কেউ চালাতে পারেনি। দেখুন কত বড় একটা সিলভার কাপ মাছ, বিশাল সাইজ। কাকা কত ওজন হবে এটা? 3.5 কিলো। 3.5 কিলো? হ্যাঁ। বাবারে বাবা, 3.5 কিলো। আমি হাঁপিয়ে গেলাম এটাকে তুলতে তুলতে। চলো ছাড়াও দেখি। আমরা এখন পুকুর পাড়ে এই খাবার এসছে এখন আমাদের, তো খেতে বসে পড়েছি। দেখ খাবারে কি কি আছে।
স্যালাড আছে এখানে। এটা কি চাটনি? চাটনি আমরা আচ্ছা, ভাবে খাও না তো ওখানে রেখে দিলে পুকুরে চাটনিটা রেখে দিই। এটা হচ্ছে বৃষ্টি এসছে। এখন খেতে বসছি, খাবার নিয়ে বসে বসে খাচ্ছি, এদিকে বৃষ্টি চলে এসছে বন্ধুরা। আর বৃষ্টি এটা ঢাকা দাও, এটা ঢাকা দাও, এটা ঢাকা দাও। তোরা কি করছিস এখানে? প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড মেঘ, বৃষ্টি চমকাচ্ছে, বৃষ্টি চলে এসছে। এর মধ্যে এখন বসে দুজনে খাচ্ছি, খাওয়া অলরেডি খেয়ে নিয়েছে। আরে বৃষ্টির মধ্যে খাওয়ার একটা আলাদা মজা, আলাদা মজা, আলাদাই মজা। ওরে বৃষ্টি, বৃষ্টি কম আছে ঝড়, আর আমাদের একটা ছাতা ওই যে জলের মধ্যে। ওরে জল, হ্যাঁ এই জলে কি করবি? এই জলে তো দাঁড়ানো যাচ্ছে না। প্রচন্ড বৃষ্টি বন্ধুরা, এসে গেছি আমরা পুরোপুরি এখানে। এরকম বৃষ্টি চমকাচ্ছে, বৃষ্টি ঝড়, ওরে জল, কি পরিমাণে জল। আজকে বৃষ্টি থামবে না, বৃষ্টিও থামবে না। হ্যাঁ হুইল কটা পাতাই আছে। কমবে। ওরে বাবারে জল, ওর আশায় বসে আছি, মাছ কখন লাগে। কিছু করে নাই বন্ধুরা, এখন এখান থেকে উঠেও যেতে পারছি না, কারণ এত হাওয়া আর এত বৃষ্টি, যেতেও পারবো না, গাড়িও চালাতে পারবো না। একটু কমলে বেরিয়ে যাবো। আর কয়েকটা মাছ পেয়েছি। কি অবস্থা আজকে আমাদের, সত্যি আজকে আমাদের যাতা অবস্থা। মাছও ধরা হলো না, যে টাইমে মাছটা খাবে সেই টাইমটা পুরো বরবাদ হয়ে গেল আজকে। হ্যাঁ না না, ছেড়ে যেতে পারো, দেখো সাদা হয়ে গেল, ছেড়ে যেতে পারো, অন্ধকার হয়ে গেছে। যদি রোদ উঠে যায় বন্ধুরা, আজকে যদি পরিষ্কার হয়ে যায়, রোদ উঠে যায়, তো পুকুরে আজকে মোটামুটি 30-40 কেজি মাছ আমরা তুলবো যাচ্ছে। তো আজকে ভালো চার নিয়ে এসেছিলাম, দাদার চার। যাই হোক, আজকে সুযোগ হলো না আমাদের, এর পরে আবার দেখাবো একদিন ভিডিওতে। তাহলে বৃষ্টির মধ্যে নাকি? বৃষ্টির মধ্যেই মাছ। ছেড়ে যাবে। রুই মাছ কাকা, এগুলা খাবে, হ্যাঁ বৃষ্টিতে ভিজে ভিজে টোপ বানানো, এই হচ্ছে নেশা মাছ ধরা। বৃষ্টি বর্ষা কিছু আমরা মানছি না। হ্যাঁ মাছ ধরা মানে বৃষ্টি তো হবে। আছে কি মনে হচ্ছে? মাল আছে, ওই তো দেখতে পেলাম, ওই তো রুই বটে, রুই হবে। বৃষ্টিতে রুই ছাড়া এখন অন্য কিছু লাগবে না। করো না, যাক যাক যাক। এত লক হয় না এটা, লুজ গোবা ভালো বড় রুই। এই হ্যান্ডেলটা ছাড়ে রে বাবা, হ্যাঁ হ্যান্ডেল ছাড়ো, মুখটা ভাসাতে হবে, নাহলে কেটে যাবে। মুখটা ভাসাও, তুমি বড় মাছ তুলতে পারবে না। দাঁড়াও 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 দাঁড়াও, মিরিক মাছ। এই তো গুড গুড, মিরিক, মিরিক বড় মিরিক। ও
কাজ হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ পর একটা কাজ করেছি আমরা। রুই হবে দাঁড়াও কাকা। এটাও খাচ্ছে, এটাও খাচ্ছে না লাগে ল্যান্ডিং 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 কাকা, কাকা ল্যান্ডিং। ঝকমক করো না, মুখটা চলো। দারুন 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 বন্ধুরা, দেখুন সাইজ দেখুন, দারুন 3 সাইজ। কিলোর কাছাকাছি। ও সাইজ দেখুন মাছের। ও বড় লেগে যাবে। কাঁপিয়ে দিল কি কাকা? কি মাছ? ও, রুই মাছ। রুই মাছ। চলো আচ্ছা চলো, যেন নেটে না ভরে, নেটে ব্যাগে না লাগে। এখনই পাতা হলো এটা। বড়শি লাগিয়ে দিবে, কারণ ব্যাগ থেকে ছেড়ে যাবে। না মুখটা তুলছে। কাতলা কাতলা, এগুলো খুব কেটে যায়। কাতলা মাছ। আজকের দেখুন বন্ধুরা, এই যে মাছ ধরা হয়েছে, এখানে পুরো পিওর তেলাপিয়া আছে সব। এগুলো বড়শিতে ধরেছে। আর এই যে কাকা তুলছে, দেখুন বড় মাছ। কাকা তোলো, কত কেজি হবে? আরামসে 15 আর এখানে আছে, আর ওইখানে আছে এক ব্যাগ। 20 কেজি হয়ে গেছে কাকা, 20 কেজি হয়ে গেছে টোটাল নাকি? 20 কেজি। তিনটে সিলভার ছিল না? তিনটেই তো সিলভার। তিনটেই তো, কই তিনটে? তিনটে না, দুটো দুটো বড় বড় দুটো। ও একটা কেটে গেছে। হ্যাঁ মৃগ ছিল। প্রায় 20 কিলো নাকি? হ্যাঁ এগুলো 15 কিলোর কম না। হ্যাঁ, আর এইদিকে তো 8-9 কিলো আছে। না, এগুলো 5 কিলো আছে। হ্যাঁ তো 20 কিলো প্রায়। আচ্ছা এটা ব্যাগে ভরে নেট সমেত ভরে দেবো? হ্যাঁ ভরে দাও ব্যাগটা ফাটাও। নেট ছিঁড়ে যাবে। হ্যাঁ 15 বেশি হবে। 15 তো পুরোই নাকি? আমি বলি তো এটা প্রায় এখানে 20 কিলো থাকে। তুমি ধরো না ব্যাগটা, তাইলে তুমি পারবে। ও বাবারে, 20 কিলোর নিচে মাছ নাই এটা। হ্যাঁ হ্যাঁ 5-7 কিলো। 7 কিলো। তাহলে 27 কিলো। হ্যাঁ 27 কিলো। আজকে 27 কিলো মাছ হয়েছে আমার। আগের দিন থেকে বেশি তো মনে হচ্ছে। মাছ বেরিয়ে গেল। কই বেরিয়ে গেল? বেরোবে না তো একটা মাছ নেটে আছে। 30 কিলোর কাছাকাছি। কাকা তুলতে পারছে না। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে শিয়ালে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমাদের মাছ ধরা হয়ে গেছে, কালকে আবার দেখা হবে। হ্যাঁ আজকে বাড়ি যাই বন্ধুরা, টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্যানাচিদি বান্টি থেকে অনেক ধন্যবাদ এত সুন্দর চার দেওয়ার জন্য। আমাদের খুব ভালো রেজাল্ট হয়েছে দাদা, থ্যাংক ইউ। কত মাছ ধরে আনছে, প্রায় 25-30 কেজি মাছ তো হবে। দেখেন মাছ এক সারা রাত বসে বসে কাটতে তুমি কাটতে শুরু করো। আমরা কোন সময় বসে কাটবো এই মাছ? এখনই শুরু করেন কাটা। অনেক দূরে গেছে না, দেরি তো হবে। এইটা কি মাছ? লাইলন্ডিকা। এটাও কত বড়। রুই গেল। আজ আমরা আবার কাতলা মাছ নিয়ে এসেছি, আর এই কাতলা মাছ রান্না হবে। আর এই দুই মা মাসিকে নিয়ে এসে, এই যে মা আর এই যে মায়ের বোন মাসি। এই কাতলা মাছ দুইটা দিয়ে আর এই ফুলকপি দিয়ে পাতলা ঝোল খাবো। বুন আইসে, বুন যে ঘরে নাই ও থাকবে। ও মাছটা সেরকম খাইতে চায় না, এই পাতলা ঝোল রানবো, খাইস কেন? মাছ কাটতে বসে গেছি, এবার মাছটা কেটে নিই। পেটে বেশি খাবার নাই, এই যে এইটুকু খাবার। কাতলা মাছের মাথাটাই মোটা। মাছটা কি সুন্দর, একদম ঠাসা ঠাসা শক্ত শক্ত। মাছ তো প্রায় কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এই রাঁধুনি তো আগেই আসে।
তুই ভাই বোনে খেলা করি না। কি রান্না হচ্ছে রাঁধুনি? বলো কি রান্না হচ্ছে? এটা কি? ফুলকপি। আরে পাগলা, তুই মাছ রান্না করছিস? হ্যাঁ, না দিলে হবে না, দিতেই হবে। মাছ যদি তুই না খেয়েছিস, সাংঘাতিক মাছের ঝোল লেগেছে। এটা দিয়ে দুপুরে খাওয়া যাবে আমার। জিরে দিয়ে দিছি, তাতে হবে না, নিজে আবার দিলো কতখানি। মাছে নুন হলুদ দিয়ে মেখে নি। মা যান, ওই যে মার কাছে যাবে বলছে। মাখা হয়ে গেছে। মাছটা ভালো? হ্যাঁ, ভালো, খুব সুন্দর মাছ, একদম ঠাসা। আর যে বাকি মাছগুলো আছে সবাইকে কেটে কেটে দিয়ে দিও। হ্যাঁ, সবাইকে দিয়ে দেবো। ওখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো মাছ ভাজার জন্য। এদিকে মাছ ভাজা হতে হতে একটু মশলা বেটে নেবো। তা পাটায় নিয়ে নিয়েছি আদা আর এই যে জিরে, আদা, আমি কয়টা সরু সরু করগে লম্বা লম্বা করগে আলু পানিকে দেখে লাগছে। জিরে, ছোট্ট ছোট্ট চারটে শুকনো লঙ্কা, কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। এই কফি কটা একটু গরম জল দিয়ে ভালো করে ভাপাই নেব, কারণ এটা তো সময়ের কফি না, অসময়ের কফি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, হালকা একটু সেদ্ধ করে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু ভাজা করবো। কড়াইতে এইবার তেল দিয়ে একবারে ফোড়ন দিয়ে চাপাই দেবো। জিরে, ওর এই করতে করতে কড়াই যায় কালো হয়ে যায়। নুন হলুদ দেবো, পেঁয়াজ করা দেখি অনুমানে ওইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়। জিরে আর শুকনো লঙ্কা বাটাটা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশ একটা গন্ধ বেরোচ্ছে ভালো ভাজা মশলার। এবার জল দিয়ে দেবো। লবণ, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার ফুলকপি কটা। আদা বাটা দিয়ে দিয়েছি, এবার দেবো কাঁচা লঙ্কা। এবার মাছ কটা দিয়ে দিচ্ছি, মাথা দুটো মধ্যেখানে দিয়ে দিই।
ধনে পাতা কটা দিয়ে নামে দেবো। তরকারি হয়ে গেছে, নামাই নেবো। এই যে কচু শাকটা এখনই এটা হ্যাঁ হ্যাঁ এই যে আর দেবো না, আর দেবো দেবো না না। মা। এই যে আগে দিই মাছিরে, মারে তো রোজ দিই। পাতলা ঝোল। ফুলকপি মা কাটি ফেলাইছে আজকে ছোট 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 হয়ে গেছে। মা তো বড় মাছ বেশি খায় না, আজকে আমার বৌমা কইছে একটা লেজ খাবো মা, তাই বৌমার জন্য আজকে একটা লেজ থাকবে, আর একটা লেজ সজল খাবে না রাজা খাবি? আমি খাবো না, কাটা খুব না, সজলদা খাবে। ওইদিকে খেতে বসা দিয়ে আবার টক শাকটা পাইছি, এই টক শাক রান্না হচ্ছে। কচুর শাক হলো, মাছের ঝোল হলো, আর এই টক শাক। শাক আনছে, ডাল আনছে। শাক রান্না করছে, ডাল রান্না করছে বৌমা ঘরে, আর ভাত। হ্যাঁ আজ দুই বোনে ভাত খেতে বসে, দেখি পাল্লা দেশে দুই বোনে কে আগে খেতে পারে। আমার আর একটা বোন আছে, ছোট বোন, সেটা কল্যাণী। তা আসতে পারে না বেশি। একটা ছেলে বিয়ের কোম্পানিতে চাকরি করে, আর একটা ছেলে রেলে চাকরি করে। একজনার বিয়ে হয়েছে, বড়জনার। তিন বোন যে সময় এক জায়গায় হব, সেই সময় আবার দেখাবো আপনাকে। এই বোনটা আমার দাঁড়ে দাঁড়িয়েই থাকে, এর আমরা বিয়ে দিয়েছি দাঁড়ে দাঁড়ে। বন্ধুরা, খাইতে ভালো হয়েছে। কফি দিয়া আর কাতলা মাছ দিয়া পাতলা ঝোল ভালো হয়েছে। মাসি ভালো হয়েছে? হ্যাঁ, মাছটা মিষ্টি নাকি? নাতি কত দূরটা যাইয়া মাছ ধরকে নিয়ে আসছে, সেই মাছের স্বাদ হবে না? খুব সুন্দর স্বাদ হয়েছে। আমার নাতি কটবেল কিন গেল গেছে, ঠাকুমা মা হোক একটু কটবেল, সব কয়টা পচা। এই যে মাসি টক বাংলা একটা একটা করতে সব কয়টা পচা ফেলাই দিয়েছে। তাই খাবার সময় আবার কবে আনে একটু টক দাও। ওই আমরা রাস্তা খাবে না, আনে তার এই টক পাতার টক রান্না। এ ছোট কুকি ভালো হয়েছে। আমি দেখি ছোট্ট করিয়া, মা ডাকতো ছোট খুকি, আমার ডাকতো বড় খুকি। মায়ের আদরের ডাক হইতেছে। হ্যাঁ, আদর করে ডাকতো। মাছের তরকারি খুব ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ।